আজকে আমরা প্রত্যেকেই ব্যথা বেদনা যন্ত্রণা নিয়ে জীবনযাপন করি, বিভিন্ন কাজের মাধ্যমে ব্যথা, বিভিন্নভাবে ব্যথা, বয়সের জন্য ব্যথা। তো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। মেইন আজকে সাবজেক্ট হচ্ছে আমাদের হাঁটুতে যে অস্টিও আর্থ্রাইটিসের জন্য আমরা কষ্ট ভোগ করছি এবং তার কি সলিউশন হতে পারে, তার জন্য আমাদের স্পেশালিস্ট ডক্টর তুহিন। নমস্কার ডক্টর। নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা, আজকে আমাদের বিষয় হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, তাই তো? নি অস্টিও আর্থ্রাইটিস। অ্যাকচুয়ালি হোয়াট ইজ অস্টিও আর্থ্রাইটিস? নি পেন তো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে, ঠিক আছে? তো অস্টিও নি পেনের আর্থ্রাইটিস যদি আপনি বলেন, আর্থ্রাইটিস হচ্ছে ইনফ্লামেশন। আইটিস মিনস ইনফ্লামেশন। অস্টিও আর্থ্রাইটিসের আমি যদি ওটাকে ব্রেক করি, তার মানে হচ্ছে এটা হাড়ে। অস্টিও মানে হচ্ছে হাড়, বোনস, তার ইনফ্লামেশন। জেনারেলি কি হয় ব্যাপারটা, মানে আমি আপনাদেরকে খুব মেডিকেল টার্ম না বলে যতটা ইজিলি বলা যায় তো সেইভাবে আমি যেটা যদি বলি, তো তাহলে জিনিসটা হচ্ছে যে হাঁটু ব্যথা, হ্যাঁ, নি পেন। প্রথমেই আমি একটা কথা বলে রাখি যে অস্টিও আর্থ্রাইটিস কিন্তু তিন রকমের হয়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, পলি আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস। এর মধ্যে অস্টিও আর্থ্রাইটিস কিন্তু ইজ নট এ ডিজিজ, ইজ এ ডিসঅর্ডার। এটা মাস্কুলোস্কেলিটাল সিস্টেমে একটা ডিজেনারেশন, ক্ষয়, এটা আমাদের সবারই হবে। বডির যেরকম ডিজেনারেশন আছে, অস্টিও আর্থ্রাইটিস মানে হচ্ছে আপনার হাঁটুরও ক্ষয় রয়েছে, সেটাই হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। অনেকেই ভাবে যে অস্টিও আর্থ্রাইটিস নি মানেই হচ্ছে সার্জারি। এটা কতটা ঠিক বা কতটা সঠিক বলে মনে হয়? অস্টিও আর্থ্রাইটিস নি মানে একদমই সার্জারি নয়। এইটার অ্যান্সার আমি যে বললাম, এইটার পেছনে আমি আপনাকে দুটো কথা বলতে চাই। নাম্বার ওয়ান, আপনাকে প্রথমে বুঝতে হবে অস্টিও আর্থ্রাইটিসটা কি। আমাদের নি জয়েন্ট, আপনি যখন নিটাকে ফোকাস করেছেন, আজকে আমরা নিটা নিয়ে ডিসকাস করছি, তো আমাদের নি জয়েন্ট, নি হচ্ছে একটা সাইনোভিয়াল জয়েন্ট। এর নিয়ের দুটো কার্টিলেজ থাকে, এর মধ্যে ফ্লুইড থাকে, ওকে? এই ফ্লুইডটা যখন ড্রাই হয়ে যায়, তখন এই যে নি জয়েন্টটা আমাদের ওয়েট বিয়ারিং জয়েন্ট, কারণ আমরা যে ইরেট পশ্চারে বসছি, দাঁড়াচ্ছি, হাঁটাচলা করছি, গ্র্যাভিটি আমাদের পুল করছে, তো ওয়েটটা আমাদের পুরো স্পাইনাল কর্ড এবং নি দিয়ে, অ্যাঙ্কেল দিয়ে পাস হচ্ছে। তো এই যখনই কার্টিলেজটা, যখন ফ্লুইডটা ড্রাই হয়ে যাচ্ছে, তখন কার্টিলেজগুলো ঘষাঘষি করা শুরু করছে। আচ্ছা, ফ্লুইডটা কি নর্মালি যে শুকিয়ে যাচ্ছে বা ড্রাই হয়ে যাচ্ছে, সেটার জন্য কি বার্ধক্যই কারণ, না আরো অনেক কিছু কারণ? না, বার্ধক্য কারণ নয়, বার্ধক্য ওয়ান অফ দ্য ফ্যাক্টর, বাস মেনলি এটা যেটা যে ড্রাই হয়ে যাচ্ছে। আমি একটুখানি আরো বোঝানোর ইজির জন্য আমি একটা মডেল ইউজ করছি। তো এইটাতে কি হয় যে আমাদের যে নিয়ের যে মুভমেন্টটা হয়, এটা হচ্ছে আমার একটা রাইট নি, কারণ এদিকে ফিবুলা রয়েছে, বাইরের দিকে ফিবুলা থাকে, এটা হচ্ছে ফিমার, হ্যাঁ, এন্ড পার্ট অফ দ্য ফিমার, আর এটা হচ্ছে টিবিয়া। হ্যাঁ, ফিমার আর টিবিয়া যে জয়েন্টটা করে, এটাই নি জয়েন্ট। ফিবুলাটা বাইরের দিক থেকে অ্যাটাচ হয়, আর এটা হচ্ছে প্যাটেলা। তো আমি একটু ইজি করে যেটা বলি, জেনারেলি আমাদের যে ভগবান আমাদের এমনভাবে বানিয়েছে যে আমরা যখন হাঁটবো, হাঁটাচলা করব, ওয়েটটা আমাদের মিডিল সাইড দিয়ে যাবে, মানে মিডিয়ালি যাবে। এর কন্ডাইলটা দেখুন বড় হয়, এর প্লেটটাও বড় হয়, তো এখান দিয়ে যাবে। এবার যখন ভিএমও মাসেলটা উইক হয়ে যায়, কারণ প্যাটেলাটা, আপনি যদি পা ঝুলিয়ে বসেন, দেখবেন যখন আপনি পাটাকে স্ট্রেট করছেন, আবার পাটা বেন্ড করছেন, ইফ ইউ প্লেস ইওর হ্যান্ড, মানে আপনি যদি আপনার হাতটা হাঁটুর উপর রাখেন, ক্লোজ ইওর আইস, এবং ওটা যদি করেন, তখন দেখতে পারবেন যে প্যাটেলাটা আপওয়ার্ড মিডিয়ালি আসে, যখন পাটা স্ট্রেট হচ্ছে, মানে লকিং হচ্ছে, আবার এটা ডাউনওয়ার্ড ল্যাটারি যায়। কারণ নি জয়েন্টকে মডিফাইড হিঞ্জ জয়েন্ট বলে। হিঞ্জ হচ্ছে দরজার কবজা, যেরকম এইটা হয়। ওয়াই ইট ইজ কল মডিফাইড? কারণ নি জয়েন্টের লাস্ট 10 to 0 ডিগ্রিতে একটা রোটেশন হয়ে নিটা লক হয়, আবার যখন নিটা বেন্ড হয়, এটা আনলক হয়, এটা বেন্ড হয়। এই যে জিনিসটা চলে, এই মিডিল দিয়ে যাবে। যখনই এই মাসেলটা, ভিএমও মাসেলটা উইক হয়ে যায় বা একটা মাস্কুলার ইমব্যালেন্স তৈরি হয় ডিউ টু ইনজুরি, ডিউ টু মেনি রিজন, তখন ওয়েটটা মিডিল থেকে ল্যাটারালি শিফট হতে থাকে। এবার তখনই এক্সট্রা প্রেশার নিয়ের উপর পড়তে শুরু করে, এবং ওই প্রেশারটা পড়ার জন্যই ওটা
এক্সট্রা প্রেশারের ফলে এক্সট্রা ফ্রিকশন তৈরি হয়, সেখানে কার্টিলেজ প্রথমে ড্যামেজ হয়, তারপর ঘষা খেতে খেতে বোনগুলো একটা স্পাইক মতো মানে রাফ সারফেস বেরিয়ে পড়ে, সেটাকে আমরা অস্টিওফাইট বলি। দেখবেন অনেকেরা যে নি এক্সরে করে, এক্সরেতে লেখা থাকে অস্টিওফাইট ফর্মেশন ইজ সিন, তো ওই জিনিসগুলোর জন্য এটা হয়। এইটা রুট কজ যেহেতু মাস্কুলার ইমব্যালেন্স, তো ইফ ইউ কারেক্ট ইট, আমরা যদি এটাকে কারেকশন করে দিই এবং ওই যে জায়গাটা পার্টিকুলার যে প্লেটটা টাচ করছে বা ফিকশন বেশি হচ্ছে, ওই প্লেটটাকে যদি আমরা মানে আমাদের বিভিন্ন টেকনিক্স আছে, আমরা বিভিন্ন ম্যানিপুলেশনে অনেক কিছু টেকনিক্স আছে, তো ট্রিটমেন্ট প্লেনটাকে বা ফিকশন প্লেনটাকে যদি আমরা মোবিলাইজ করতে পারি বা ম্যানিপুলেট করতে পারি, তাহলে আমরা নিড কম হবে। আচ্ছা, তাহলে যদি সার্জারি না করে আমরা তাহলে আর কি বিকল্প রাস্তা আছে, মানে সাবস্টিটিউট ওয়ে কি আছে যে আমরা এটাকে রিলিফ পেতে পারি? সার্জারি না করে দেখুন, অস্টিওআর্থ্রাইটিসের 4টে গ্রেড হয়, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। আমি আপনাকে বলবো যে জেনারেলি 90% কেসেতে আপনার নি অস্টিওআর্থ্রাইটিসের জন্য নি রিপ্লেসমেন্ট করার দরকারই পড়ে না। এটা আমার একটা খুব বড় কমেন্ট এবং এর পেছনে আমার যথেষ্ট লজিক আছে। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাইছি যে লজিক বলতে আপনার কোনো নিশ্চয়ই পেশেন্ট তো আছে। হ্যাঁ, আমরা এখানে প্রচুর পেশেন্ট দেখেছি। আমরা কি করি, আমরা কারেক্টিভ কম্বিনেশন থেরাপি প্রোটোকল ফলো করি। তাতে আমরা প্রথমে ভিএমও মাসেলটাকে কারেকশন করা হয়। আমি বলছি যে কোনো স্পেসিফিক পেশেন্ট আছে যে আপনার অস্টিওআর্থ্রাইটিস নিয়ে এসেছিল উইদাউট সার্জারি ভালো হয়েছে, এরকম তো অনেক পেশেন্টই আছে। রিসেন্টলি যেমন একজন ভদ্রমহিলা আমার কাছে এসেছিলেন, তার ডানলপে বাড়ি, তিনি এসেছিলেন, তাকে ডাক্তার বলেছে নি রিপ্লেসমেন্ট করতে হবে, ডেটও দিয়ে দিয়েছিল, বাট আমার কথা এরকম জানতে পেরে তো উনি আমার কাছে এসেছিলেন। ওনাকে প্রথমে এই প্যাটেলার ল্যাটেরাল ট্র্যাকিং হচ্ছিল, মানে বাইরের দিকে শিফট হচ্ছিল, তো আমরা প্যাটেলাটাকে প্রথমে ফিক্সড করি এবং মাসেল ইমব্যালেন্সটাকে কারেকশন করি। ওয়েট ডিস্ট্রিবিউশন যেটা ল্যাটেরালি যাচ্ছিল সেটাকে আমরা কারেকশন করি। আমরা ওনাকে ম্যানুয়াল থেরাপি ইউজ করেছি, আমাদের যে বিভিন্ন প্রসিডিওর আছে, তো ওইটাকে করে তারপরে আমরা ওর মাসেলটাকে ওই রেঞ্জে নিয়ে গিয়ে ওই পজিশনে ওইটাকে স্ট্রেংথেনিং করি, সো দ্যাট মাসেল উইল ক্যারি দ্য ওয়েট। তো করার পর তারপরে ধীরে ধীরে আমরা পেন কন্ট্রোল মডালিটিসগুলো স্টার্ট করি। এইটা আমাদের 21 ডেজের একটা প্রোটোকল ছিল, তো সেটা করার পর উনি এখন অ্যাবসলিউটলি ফাইন। টোটাল নি রিপ্লেসমেন্ট ইজ এ লাইফ মডিফিকেশন সার্জারি, ইজ নট এ লাইফ সেভিং সার্জারি। তো যদি পেশেন্ট হাঁটাচলা করছে, তার যদি ব্যথাও হচ্ছে না, তাহলে তো সার্জারির কোনো ব্যাপার নেই। কোন ধরনের পেশেন্টের এই ধরনের মানে যারা অস্টিওআর্থ্রাইটিস নিয়ে যে প্রবলেম, কোন ধরনের পেশেন্টের সার্জারি যেতে পারে? ধরুন অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টদের মধ্যে যার ধরুন একদম মানে পুরো দুটো যে প্লেট আছে, মানে এই যে ফিমার এবং টিবিয়া, এই দুটো একদম যদি প্লেট দুটো একদম লেগে গেছে, মানে আমরা যেটাকে গ্রেড 4 বলি, এবং সেক্ষেত্রে এতটাই এক্সেসিভ প্রেশার পড়ছে, দুটো প্লেটকে আর আলাদা করা যাচ্ছে না, মানে পুরো একদম লেগে গেছে এবং কিছুটা আপনার ডিফর্মিটি বা এক্সেসিভ প্রেশার আপনার টিবিয়াতে আসছে, অনেক সময় বোনই হচ্ছে বা নখ নিতে চলে যাচ্ছে, সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আপনি সার্জারি করলে বেটার রেজাল্ট পাবেন। তবে হ্যাঁ, সার্জারি করার আগে তাদেরকে পি রিহ্যাব করাতে হয়। 3 সপ্তাহ একটু এক্সারসাইজ করিয়ে মাসেলগুলোকে যদি স্ট্রেংথেনিং করে দেন ইউ গো ফর নি রিপ্লেসমেন্ট, দেন তার আউটকাম অনেক তাড়াতাড়ি ভালো হয়, অনেক ভালো হয়। ওকে, ধন্যবাদ ডক্টর সেনা। অ্যাকচুয়ালি তাহলে আপনাদের পক্ষে বুঝতেই পারছেন যে নি রিপ্লেসমেন্ট যেটা আমরা মানে কথায় শুনতে পাই, ব্যথা হলেই হাঁটুতে ব্যথা মানেই চলো দৌড়ে সার্জারি করে নি, এরকম নয়। মানে সার্জারি ছাড়াও কিন্তু আপনারা সুস্থ থাকতে পারেন, এবং তার জন্য দরকার একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া বা দক্ষ একজন স্পেশালিস্টের কাছে যাওয়া, যে আপনাকে সঠিক রাস্তাটা দেখাতে পারবেন এবং সঠিকভাবে আপনার ট্রিটমেন্ট করে উইদাউট সার্জারি আপনাকে সুস্থভাবে চলাফেরা করে দেওয়ার ব্যবস্থা করবেন। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্ত।